أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে মুর্শিদাবাদ থেকে আমার যে বোন অনুরোধ করেছিলেন বা আবেদন রেখেছিলেন যে হুজুর, আপনি সময় পেলে সুযোগ হলে প্রশ্নের উত্তর দেওয়ার আগে সূরা রুমের কিছু আয়াতের অনুবাদ বা ব্যাখ্যা আমাদেরকে শোনাবেন। তো এর আগে কয়েকটি এপিসোডে আমি শুনিয়েছি। আজকের এপিসোডে আমি সূরা রুমের 6টি আয়াত পড়তে চাই, যে আয়াতে আল্লাহর কুদরতের নিশানির জিকির হয়েছে। সূরা রুম আয়াত নম্বর 20। ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। এটা তার কুদরতের নিশানি, অর্থাৎ আল্লাহর কুদরতের নিশানি যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, তারপরে তোমরা মানব রূপে এই বিশ্বে ছড়িয়ে পড়েছ, বিস্তারিত হয়েছ। 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এটাও তার কুদরতের নিশানি, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির একটি নিশানি বা তার কুদরতের নিশানি, যিনি তোমাদের থেকে স্বামী স্ত্রীর কপাল সৃষ্টি করেছে, জোড়া সৃষ্টি করেছে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যেই থেকে, তোমাদের নফস থেকেই আজওয়াজা মানে স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছে। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা এক অপরের সঙ্গে থেকে, স্বামী স্ত্রীর সঙ্গে থেকে বা স্ত্রী স্বামীর সঙ্গে থেকে শান্তি লাভ করে। লিতাসকুনু ইলাইহা বিশেষ করে বলা হয়েছে স্বামী তার স্ত্রীর সঙ্গে থেকে বা পুরুষ নারীর সঙ্গে থেকে একটি শান্তি লাভ করে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর আল্লাহ তোমাদের মাঝখানে একটি মায়া মহব্বত বা ভালোবাসা দান করেছেন। স্বামী স্ত্রীর মাঝখানে একটি
মায়া বা মহব্বত দান করেছেন, ওয়ারাহমা এবং এক অপরের প্রতি সহানুভূতি। তারা সুখ দুঃখে এক অপরের সাথ দিবে, এক অপরকে সমর্থন করবে, এক অপরের পাশে থাকবে, এক অপরের দুঃখ কষ্টকে বুঝবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর পরিচয়। যদি তারা এক অপরের দুঃখ কষ্টকে বোঝে, এক অপরের সঙ্গে সুখ দুঃখে জীবনসাথীর রূপে সাথ দেয়, এক অপরের দুঃখ কষ্টকে যদি তারা অনুভব করে, তো এটাই তাদের সাফল্য জীবনের পরিচয়। বা তাদেরকে যে এক অপরের জন্য সৃষ্টি করা হয়েছে, এক অপরের থেকে যারা শান্তি লাভ করবে, সুখ পাবে, শান্তি পাবে, তাদের বিবাহিত জীবনের যে উদ্দেশ্য সেটা তখনই সাফল্য হবে যখন তারা এক অপর থেকে শান্তি লাভ করবে, এক অপরের থেকে সুখ বা শান্তি পাবে। এটা ভালো করে মনে রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কে এটা বলা হয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, এর মধ্যে তাদের জন্য নিশানি আছে যারা চিন্তাধারী বা চিন্তাধারক, যারা বোঝার চেষ্টা করে। এবারে এখান থেকে আমি নতুন বলছি, এর আগে এগুলো বলেছিলাম। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। এটাও আল্লাহর কুদরতের নিশানি। ওয়ামিন আয়াতিহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানকে তিনি সৃষ্টি করেছেন। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, আর এই যে তোমাদের ভাষার ভিন্নতা, বিভিন্ন ভাষায় তোমরা কথা বলছো, ভিন্ন ভিন্ন ভাষায়, এটাও কিন্তু আল্লাহর কুদরতের নিশানি। ওয়া আলওয়ানুকুম, ওইরূপ তোমাদের রং ও রূপ, নাক নকশা, এই যে ভিন্নতা, এর মধ্যে আল্লাহর কুদরতের বড় একটা নিশানি। আল্লাহর কুদরতের নিশানি বলা হয়েছে যে তোমরা বিভিন্ন ভাষায় বা বিভিন্ন রং রূপ নিয়ে জন্ম নিয়েছ। ইন্না ফি যালিকা আয়াতিল লিল আলামিন, এটা জ্ঞানীদের জন্যে, শিক্ষিতদের জন্যে এর মধ্যে অনেক আল্লাহর নিশানি বা কুদরতের নিশানি লুকিত আছে। ওয়ামিন আয়াতিহি, আয়াত নম্বর 23, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াসমাউন। এটাও আল্লাহর কুদরতের নিশানি। তোমরা রাত দিনে যখন বিশ্রাম করো, আরাম করো, ঘুমাও, ওই ঘুমানো অবস্থায় তোমরা যে স্বপ্ন দেখো, এই স্বপ্নও কিন্তু আল্লাহর কুদরতের বড় একটি নিশানি। তো এখানে আয়াতে বলা হচ্ছে স্বপ্নের মাধ্যমে তোমরা যেগুলো দেখো রাত্রে বা দিনের বেলা, এটাও কিন্তু আল্লাহর কুদরতের একটি নিশানি। ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, আর তার ফজল করমের যে তোমরা আশা করো, এটা আল্লাহর কুদরতের নিশানি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াসমাউন, এর মধ্যে তাদের জন্য নিশানি আছে যারা আল্লাহর কথা শোনে, যারা আল্লাহর কথায় কর্ণপাত করে, যে আল্লাহ যা বলেছে সেটা একদিন আমাদের সঙ্গে ঘটবে বা হবে। সুতরাং এটা তাদের জন্য নিশানি। আগে আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারকা ওয়া খাউফান ওয়া তামআন ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহ্বিল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন। এটাও আল্লাহর কুদরতের নিশানি। ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআন, এই যে বিদ্যুৎ চমকায়, আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করে, ভয় দেখায়। এই যে বিদ্যুৎ চমকায় বা আকাশে যে গর্জন হয়, মেঘ ডাকে, এমনভাবে ভয়ঙ্কর আওয়াজ হয়, মানুষ আতঙ্কিত হয়ে যায়, ভয়ভীত হয়ে যায়। এটা কিন্তু আল্লাহর তরফ থেকে সতর্কতা। কিয়ামতের আগে এর চেয়ে তো ভয়ঙ্কর অবস্থা হবে। সুতরাং এর থেকে তোমরা শিক্ষা লাভ করো। ওমিন আয়াতি ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআন, অনেক সময় এর মধ্যে মানুষের জন্য আশা জাগে, লালসা বাড়ে যে আল্লাহ আমাদের উপরে এবারে রহম করবেন, করম করবেন। মেঘ ডাকলে, বিদ্যুৎ চমকালে আশা জাগে যে এবার বৃষ্টিপাত হবে। মানুষের মনে একটা লালসা আশা জাগে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন, তখন আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টিপাত করেন, পানির বর্ষণ হয়। ফায়ুহ্বিল আরদা বাদা মাউতিহা, আর ওই বৃষ্টিপাত যখন হয় তখন মৃত জমিন যেগুলো শুকিয়ে শেষ হয়ে যায়, পুনরায় একবার জীবন দান পায়। আল্লাহ এই পানির মাধ্যমে শুকনো জমিনকে, মৃত জমিনকে
নতুন জীবন দান করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, এর মধ্যে বুদ্ধিজীবী, যাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, আকল রাখে যারা, তাদের জন্যে আল্লাহর কুদরতের নিশানি। 25তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, এটাও আল্লাহর কুদরতের নিশানি। এই জমিন ও আসমান, এই আসমান বিনা কোনো ধরাটে আমাদের মাথার উপরে টিকে আছে। আজ যদি আমরা কোনো শামিয়ানা লাগাই, তো তার জন্যে খাম্বা, স্তম্ভ, পিলিয়ার তৈরি করতে হয়, তার উপরে শামিয়ানা লাগানো হয়। এই আসমান যে আমাদের মাথার উপরে, এর জন্যে কোথাও আপনারা কোনো খাম্বা, পিলিয়ার বা স্তম্ভ দেখেছেন? না। বিনা স্তম্ভে, বিনা খাম্বায়, বিনা খুঁটিতে আল্লাহ এই আকাশের সামিয়ানা লাগিয়ে রেখেছে। এটা কিন্তু আল্লাহর কুদরতের নিশানি। ওইরূপ এই জমিন যার উপরে আমরা বসবাস করছি, এটা কার কুদরত, কার কুদরতের নিশানি? মানুষ যদি একবার ভেবে দেখে, তো এগুলো অনেক হেদায়েত দান করবে তাদেরকে যারা বিবেকধারী। ওমিন আয়াতি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, এটা আল্লাহর কুদরতের নিশানি যে এই জমিন ও আসমান তার হুকুমে টিকে আছে, দাঁড়িয়ে আছে। সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি ফাইযা আনতুম তুখরিজুন, এরপরে যখন তোমাদেরকে এই জমিন থেকে ডাকা হবে, ডাক দেওয়া হবে, তোমরা সবাই ছুটে আসবে। এটা আমাদের পরকালের সম্পর্কে বলা হচ্ছে। আমাদেরকে এই জমিনের উপরে পাঠানো হয়েছে, আমরা এখানে এসেছি, তো যেমন এসেছি একদিন আমাদেরকে ডাক হবে, আমরা সবাই ফিরে যাব, যার পরিপূর্ণ অর্থ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মধ্যে বলা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, তো পরের কোনো এপিসোডে সুযোগ পেলে 26 নম্বর আয়াত থেকে আগে আপনাদের সামনে অনুবাদ করব বা ব্যাখ্যা করব। আসুন এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি অডিও প্লে করব, তারপরে আপনাদের পাঠানো চিঠি বা টেক্সট মেসেজ পড়ব, আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়ার সোনাতলা থেকে সিকিউরিটি বেগম বলছি। মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাকে সদা সর্বদাই ভালো রাখুক, আল্লাহর কাছে এই কামনা করি। কারণ আপনি যেভাবে দিনের শিক্ষা দিয়ে যাচ্ছেন, সব মানুষের খুব ভালো লাগছে। আর নতুন নতুন ইসলামিক সংবিধানকে মানুষের কাছে তুলে যাচ্ছেন। মৌলানা সাহেব, আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিমের যে এপিসোডটা করেছিলেন, ওটা তো অতুলনীয়, খুব ভালো লেগেছে। আমি আমার স্বামী ওই এপিসোডটা দেখছিলাম, আমার স্বামীরও খুব ভালো লেগেছে। সেই থেকে আমার স্বামী বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা করেন, রাত্রে 21 বার পরে ঘুমায়। আর বিসমিল্লাহির রহমানির নামের সঙ্গে পাক পাঞ্জাতনের নামের কত সুন্দর মিল, আপনি কত সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়েছেন, খুব ভালো লেগেছে। মৌলানা সাহেব, কি বলবো, আমরা পাক পাঞ্জাতন কি সেটাই জানতাম না, এলে বেহেদ কি সেটাই জানতাম না। আপনার মাধ্যমে সব কিছু জানতে পেরেছি, বা খুব ভালো লাগে এই অনুষ্ঠান দেখে আমাদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক। মৌলানা সাহেব, আমার প্রশ্ন যে আমার স্বামীর ব্যাপারে যে আপনাকে বলেছিলাম 3 বার কর্নিয়া চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো চোখের দৃষ্টি ফিরে আসেনি। ডাক্তার বলে দিয়েছে যে আর চোখের দৃষ্টি ফিরবে না। কিন্তু আপনি যে আমলগুলো করতে বলেছিলেন, দোয়াগুলো করতে বলেছিলেন, আমি সেইগুলো করি। কিন্তু ফটকিরি আর গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ড্রপের মতো যে দিতে বলেছিলেন, ডাক্তার বলেছে যে চোখে পানি লাগানো যাবে না। সেই জন্য আমার স্বামী 4 বছর চোখে পানি লাগায় না, কিন্তু জুম্মা পড়তে যাওয়ার সময় চোখ গামছা দিয়ে বা ভিজে কাপড় করে মুছে নেয়। এতে কি উজু সঠিক হচ্ছে? কি নামাজ পড়া যাবে না যাবে না, একটু বলবেন? মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমটা একটু বেশি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, নিয়মিত আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যে এবং এর থেকে অনেক কিছু জেনে শুনে তার থেকে
লাভবান হচ্ছেন, শুনে খুব খুশি হলাম, শান্তি পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমার প্রিয় বোন, আপনার স্বামীর যে সমস্যা বলছেন, তার চোখের কয়েকবার অপারেশন হয়েছে, ডাক্তার চোখে পানি লাগাতে মানা করছে, তাই উনি অজু বা গোসল কিভাবে করবেন হয়তো আপনি এটা জানতে চাচ্ছেন। অজু করার সময় বা গোসল করার সময় চোখের ভিতরে পানি দিতে হবে, এর কোনো শর্ত নেই। চোখ বন্ধ করে তারপরে মুখে পানি দিতে হয়। অজু করার সময় চোখ খুলে পানি দিতে বলা হয়নি। ওইরূপ গোসল করার সময় চোখ বন্ধ করে গোসল করতে হয়। মাথার ওপর থেকে যখন পানি দেওয়া হয় তো চোখ বন্ধ করে রাখতে হয়, চোখ খুলে পানি দিতে হবে, এর কোনো শর্ত নেই। অজু বা গোসলে চোখের ভেতরে পানি পৌঁছাতে হবে, এটা কোথাও বলা হয়নি। সুতরাং উনি যদি চোখ বন্ধ করে অজু করেন বা গোসল করেন, ওনার অজু এবং গোসল উভয়টাই ঠিক হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো উনি যেভাবে অজু করছেন বা গোসল করছেন ওনাকে করতে বলুন। অজু করার পরে বা গোসল করার পরে কাপড় ভিজিয়ে চোখের উপরে আস্তে আস্তে যদি উনি সেটাকে উছিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আশা করি মাসলার উত্তর পেয়েছেন। এবারে চোখের দৃষ্টির জন্যে আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। ওনাকে বলবেন সকালের নামাজের পরে বা সন্ধ্যার নামাজের পরে নিজের চোখের ওপরে আঙুল রেখে এই দোয়াটি পড়তে। সকালের নামাজের তাকিবাতে এই দোয়া আছে। জান্নাতের চাবি বইটি যদি আপনাদের কাছে থাকে তো সকালের নামাজের দোয়ায় দেখুন এই দোয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন আলাইকা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজআলিন নূরা ফি বাসারি। আল্লাহ আমার দৃষ্টিতে বৃদ্ধি করুন, আমার চোখে জ্যোতি দান করুন। ওয়াজআলিন নূরা ফি বাসারি ওয়াজআলিন নূরা ফি বাসারি ওয়াল বাসীরাতা ফি দীনি ওয়াল ইয়াকিনা ফি কলবি ওয়াল ইখলাসা ফি আমালি ওয়াস সালামাতা ফি নফসি ওয়াস সাআতা ফি রিজকি ওয়াশ শুকরা লাকা আবাদাম মা আবকাইতানি। এই দোয়া যদি সকাল সন্ধ্যা নামাজের পরে পড়া হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের জ্যোতিকে বৃদ্ধি করে দেন, তার বিবেক বুদ্ধিকে বৃদ্ধি করে দেন, তার কনফিডেন্স বা তার ইয়াকিনকে বৃদ্ধি করেন এবং তাকে নেক কাজ করার আন্তরিকতা দান করেন, তাকে শারীরিক সুস্থতা দান করেন, তার রুজিতে বৃদ্ধি করেন। আর সে যদি আল্লাহর শুকর করে তো এইভাবে সেটা চিরস্থায়ী হয়। তো এই দোয়াটা পড়তে বলবেন। এছাড়া সূরা ইউসুফ আয়াত নম্বর 96, ফালাম্মা আনজা আল বাশির আলকাহ আলা ওয়াজহি ফারতাদ্দা বাসিরান। যখন শুভ সংবাদ নিয়ে ওই বাশির এসে ইউসুফ নবীর জামাকে ওনার পিতা জনাবি ইয়াকুবের চেহারার উপরে লাগালেন, ফারতাদ্দা বাসিরান, সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি ফিরে পেলেন। কালা আলাম আকুল্লাকুম ইন্নী আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। উনি তখন নিজের সন্তানাদিদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলতাম না যে আমি যা জানি তোমরা জানো না? আমার ইউসুফ বেঁচে আছে, আমার ইউসুফের জামা এই। সুতরাং এই আয়াত পড়ে যদি চোখের ওপরে দম করা হয়, কেউ যদি পড়ে ফু দিয়ে দেয়, ভালো মমিন মানুষ যার জবানের উপরে আসার আছে, প্রভাব আছে, তো ওই দৃষ্টি ইনশাল্লাহ আপনার স্বামী ফিরে পাবেন। এছাড়া আপনার স্বামীকে বলবেন নিজের চোখের উপরে হাত রেখে, আঙুল রেখে, আল্লাহুম্মা ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা উরদুদ আন নাজারা ফি বাসারি, উরদুদ আন নাজারা ফি বাসারি বা ইজআল আন নূরা ফি বাসারি, ইজআল আন নূরা ফি বাসারি বিহাক্কি ফাতিমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এই দোয়াটা যদি 3 বার পড়েন, আমার খুব অভিজ্ঞতা, কারেন্টের মতো কাজ করে। অনেক সময় দুর্বলতার কারণে, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মানুষের দৃষ্টি কম হয়ে যায়, চোখের মুখের সামনে অন্ধকার হয়ে আসে। তো তারা যদি নিজের চোখের ওপরে হাত রেখে এই দোয়াটি পড়ে, সঙ্গে সঙ্গে চোখের আলো ফিরে পাবে বা ফিরে পায়।
আর যেমন আগে দেখছিল আবার তেমন স্বাভাবিক নর্মাল দেখতে পায়। তো আপনার স্বামী যদি প্রতিদিন এটা পড়েন তো আশা করি উনি এর থেকে লাভবান হবেন। তবে কর্নিয়া চেঞ্জ হওয়ার পরে কিন্তু সম্ভাবনা কম থাকে। যদি সঠিক চিকিৎসা না হয়, কর্নিয়া চেঞ্জ করা খুব ভয়ঙ্কর এবং খুব ক্রিটিক্যাল কেস। তো আপনি বলছেন 4 বার চেঞ্জ হয়েছে, এরপরে জানি না কিভাবে চেঞ্জ হয়েছে, কি করা হয়েছে। যাই হোক, আমি যে উপায়টা বললাম আশা করি যদি এটা উপয়োগ করা হয়, আশা রাখি আল্লাহ নিজের রহমত থেকে নিরাশ হতে মানা করেছেন। লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ নিজে বলেছেন কোরআনে, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। তো আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করি, ভরসা রাখি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস রাখে সেই আল্লাহই তার জন্যে যথেষ্ট হয়। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার স্বামী এর থেকে লাভবান হবেন। আগের অডিও প্লে করি, তারপরে ইনশাল্লাহ এপিসোডের শেষ প্রশ্ন নেব, লিখিত চিঠি পড়ব। একটি অডিও প্লে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়ার সুন্নাতুল্লাহ থেকে সিদ্দিকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সদা সর্বদাই ভালো রাখুক। মৌলানা সাহেব, এই যে মহরমের চাঁদ উঠছে, মহরমের চাঁদে 1 রোজা থেকে নিয়ে 10 রোজা পর্যন্ত আমাদের এখানে 6 রোজা থেকে 6 রোজার দিনে ফাতিহা করা হয়। রুটি তৈরি করে, তারপরে চিড়ে মুরগি নানা রকম ফল দিয়ে আমাদের এখানে দরগা আছে, দরগায় সবাই মিলে পড়ার, সবাই একসঙ্গে নিয়ে গিয়ে সেখানে ফাতিহা করা হয়। 6 রোজার দিনে হয়, দুপুরে মাতম দিনে এরকম সব কিছু হয়। তারপরে জাগরণ দিনে নজর নিয়াজ করা হয়। আর আখিরি দিনে মানে সেই আশুরার দিনেও এরকম রুটি করে নানা রকম ফল দিয়ে ফাতিহা করা হয়। তারপরে রাত্রেবেলা মাছ তরকারি ভাত করে ফাতিহা করা হয়। তা আপনি তো বলেছিলেন যে ইমাম নবীরা কখনো মরে না, ওনারা শাহাদত বরণ করেছেন, ওনারা জীবিত আছেন। তাহলে কি এখানে যে ফাতিহাটা করা হয় ওনাদের নামে কি ফাতিহা করা যাবে, নাকি কি হবে? আমাদের এখানে পূর্বপুরুষ হয়ে আসছে বলে সবাই করে। আপনি একটু এটা বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটি বিষয় জানার জন্যে আবেদন রেখেছেন। সমাজে কিছু ভুল মানুষ করছে বা করে আসছে, তাদের পূর্বপুরুষরা যে ভুল পথ তাদেরকে দেখিয়ে গেছে বা ভুল জিনিস শিখে গেছে, তারা তারই মধ্যেই পড়ে আছে। যেমন আপনি বলেছেন, কোরআন বলছে, আমি না, কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে হত্যা হয়েছে, কাতল হয়েছে, বা যাদেরকে কাতল করা হয়েছে তাদেরকে মৃত বলো না, বল আহিয়াউন, এরা বেঁচে আছে। ওয়ালাকিন লা তাশউরুন, এদের জীবনকে বোঝার শক্তি তোমাদের নেই। বা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর পথে জীবনদান দিয়েছেন, মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত বেঁচে আছে এবং আল্লাহর তরফ থেকে তারা রুজি পাচ্ছে। তো রুজি পায় কারা? রুজি খায় কারা? যারা বেঁচে থাকে তারা। তো আমার প্রিয় বোন, ইমাম নবীরা এনারা শহীদ, সুতরাং এনাদের জন্যে ফাতিহা খানি করতে বলা হয়নি। শহীদরা বেঁচে থাকেন, তাই আমরা যেমন মেহমানকে আমন্ত্রণ জানাই, মেহমানের সামনে বিভিন্ন প্রকারের নেমাত পানাহার আমরা সার্ভ করি, ওইরূপ
ইমাম নবীদের জন্য আমাদেরকে নজর নিয়াজ করতে বলা হয়েছে। ইমাম নবী বা শহীদদের জন্য ফাতিহা না, নজর নিয়াজ করতে বলা হয়েছে। এটাই শরীয়তের হুকুম, আর এটাই নবী ও নবীর আহলে বায়ত আমাদেরকে শিখিয়েছেন। যেমন তারা আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছেন, ওইরূপ আমাদের জন্য বলা হয়েছে আমরা সাধারণ রুজি, যেটা আমরা পানাহার করি, গ্রহণ করি, আমাদের মনোনীত বা পছন্দিত জিনিস তানাদের নামে আমরা আল্লাহর দরবারে পেশ করি। আর তানারা যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ জানেন। সুতরাং আমাদের এই নিয়তের ওপরে আমাদের আমাল নির্ভর করে। আমরা যদি পাক পবিত্র হালাল পানাহার তানাদের জন্য আল্লাহর দরবারে পেশ করি, আর আল্লাহ যদি সেটাকে গ্রহণ করেন, তো এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তখন আল্লাহ তার পরিবর্তে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, তাদের যে রুহানি দুনিয়া, শহীদরা একটি রুহানি দুনিয়াতে থাকেন, তো সেখানে সেটাকে ডাইভার্ট করে দেবেন, কনভার্ট করে দেবেন বা পরিবর্তন করে দিয়ে দেবেন। মনে রাখবেন, তো আমাদেরকে শহীদদের জন্যে নজর নিয়াজ করতে বলা হয়েছে। আর ফাতিহা সাধারণ মৃতদের জন্যে, যারা মারা যায়, আমাদের আপনরা, আত্মীয় স্বজনরা, রিশতেদাররা যখন কেউ মারা যায়, তো আমরা তাদের জন্যে ফাতিহা করি, তাদের নামে ফাতিহা করি, তাদের নামে ফাতিহা করে অন্যদেরকে পানাহার করাই, গরিবদেরকে দিই। আল্লাহ সেটা তাদের রুহকে পৌঁছে দেন বা বক্সে দেন। তো ফাতিহা খানি হচ্ছে সাধারণ মৃতদের জন্যে, আর নজর নিয়াজ হচ্ছে শহীদদের জন্যে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর ফাতিহা খানি কী করে করতে হবে আর নজর নিয়াজ কী করে করতে হবে, এ বিষয়ে আমি বিস্তারিত বলেছি। তবুও আর একবার সারাংশ বলে দিই। যখন আমরা কারোর জন্য ফাতিহা করি, তো আমাদেরকে প্রথম 3 বার দরুদ শরীফ পড়তে বলা হয়েছে। 1 বার সূরা আলহাম আর 3 বার কুল আল্লাহ। 3 বার কুল আল্লাহ আহাদ পড়া মানে পুরো কোরআন খতমে করার সওয়াব। 3 বার কুল আল্লাহ আহাদ, তারপরে আবার 3 বার দরুদ শরীফ পড়ার পরে আমরা এইভাবে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে পবিত্র আয়াত বা সূরা তেলাওয়াত করলাম, এর সওয়াব দান করলাম, হাদিয়া করলাম পঞ্জতনে পাক 12 ইমাম চেদ মাসুমিন আলাইহিস সালামের রূহকে। আল্লাহ এর সওয়াব আমার অমুক মরহুমের রূহকে দান করুন। বা ওনার নামে এই যে কিছু আমরা অনেক সময় ওনাদের নামে পানাহার তৈরি করে ফাতিহা করি, তো সেগুলো পঞ্জতন পাক 12 ইমাম চেদ মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় আল্লাহর দরবারে পেশ করি। আর তার পরিবর্তে সুন্দর খাদ্য, যেটা পরকালের জন্য, সেটা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়। তো এটা হচ্ছে ফাতিহা। আর নজর নিয়াজ করার জন্য আমাদেরকে বলা হয়েছে প্রথম 3 বার দরুদ শরীফ পড়বেন, 1 বার সূরা আলহাম পড়বেন, 3 বার সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 3 বার, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়বেন, তারপরে আবার 3 বার সালাওয়াত পড়বেন। তারপরে বলবেন, হে আমার প্রতিপালক, এই যে সূরা পাঠ করলাম, এর সওয়াব দান করলাম পঞ্জতনে পাক 12 ইমাম চেদ মাসুমিন আলাইহিস সালামের আরওয়ায়ে মুকাদ্দাসাকে। আর এর পরিবর্তে বিশেষ করে মহরমে যখন আমরা নজর নিয়াজ করি, তখন আমরা এই বলি, এর পরিবর্তে যা সওয়াব হবে কারবালার শহীদদের রূহকে আল্লাহ দান করবেন, কারবালার শহীদদের রূহকে আমি হাদিয়া করলাম। আর এই যে নজর নিয়াজের জিনিস যেগুলো আমাদের সামনে থাকে, বিভিন্ন প্রকারের ফল বা নজর নিয়াজ আমরা তৈরি করি, বাড়িতে তৈরি করা হয়, তার দিকে ইশারা করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি এটা নজর করলাম আল্লাহর নবীর দরবারে বা আল্লাহর নবীকে, পঞ্জতনে পাক 12 ইমাম চেদ মাসুমিন আলাইহিস সালামকে বা কারবালার শহীদদেরকে নজর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এই নজরকে গ্রহণ করুন, এটাকে কবুল করে নিন, আর এটাকে তাদের দরবারে পৌঁছে দিন যাদের জন্য আমি নজর করেছি। বা আমরা অনেক সময় আহলে বায়াতকে এইভাবে সম্বোধিত করে বলি, মাওলা মুশকিল কুশা, আপনি আমার নজরকে কবুল করুন। মাওলা ইমাম হুসাইন, আপনি আমার পরিবারের তরফ থেকে এই নজরকে গ্রহণ করুন, কবুল করুন। ওনারা শহীদ, ওনারা আমাদেরকে দেখছেন, শুনছেন, মনে রাখবেন। মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, এইভাবে আমাদের যে সমস্ত নবী বা ইমামরা পর্দা নিয়েছেন, পরলোক গমন করেছেন, আমরা তাদের দরবারে এইভাবে নজর নিয়াজ পেশ করি আর ওনাদেরকে সেটা গ্রহণ করার জন্যে আবেদন জানাই। তো যদি সেটা পাক পবিত্র হালাল এবং আন্তরিকতার সঙ্গে তাদের দরবারে পেশ করা হয়, তেনারা অবশ্যই গ্রহণ করেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার একটি লিখিত চিঠি পড়ি।
সালামুন আলাইকুম। মাওলানা সাহেব, সামনে মহরম মাস আসছে, এই মাসে আমাদের করণীয় কি? মানে আমাদেরকে কি করা উচিত আর কি না করা ভালো, এ বিষয়ে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন প্লিজ। কেননা আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মহরম এবং এই মাসের গুরুত্ব সম্পর্কে কিছুই জানে না। তারা সাধারণ মাসের মতো সব কিছু করে, এমনকি বিয়ে শাদিও করে। কোনো প্রকারের শোক বা দুঃখ দেখা যায় না তাদের মাঝখানে। আসসালামু আলাইকুম, আমি আমিনুল হক বাংলাদেশ থেকে লিখছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই আমিনুল হক সাহেব, এত সুন্দর চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, শিয়াতুনা কাদ খুলিকু মিন ফাদিলাতিনাতিনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগামী অনুসারীদেরকে আমাদের বৃদ্ধি মাটি থেকে তৈরি করেছে, যে মাটি থেকে আল্লাহ আহলে বায়তকে, পঞ্চতনে পাক, 12 ইমাম, চেহারা মাসুমিন আলাইহিস সালামকে বা নবীকে তৈরি করেছেন। ওনাদেরকে তৈরি করার পরে যে বৃদ্ধি মাটি ছিল, বেশি মাটি ছিল, তার থেকে ওনাদের অনুগামী অনুসারীদেরকে তৈরি করা হয়েছে। তো যারা ওনাদের অনুগামী অনুসারী, পরিষ্কার বলছি, যারা নবী ও নবীর আহলে বায়তের অনুগামী অনুসারী, তাদের পরিচয় নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা। তারা আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে দুঃখিত হয়। অর্থাৎ আহলে বায়তের যখন খুশির দিন আসে, শুভ জন্মদিন আসে বা ঈদের দিন বা অন্য সমস্ত পর্ব বা পার্বণ যেখানে আনন্দিত বা খুশি হওয়ার জন্য বলা হয়েছে, আমরা খুশি হই। ওইরূপ যেমন আহলে বায়তের খুশিতে খুশি হই, আহলে বায়তের দুঃখেও আমরা দুঃখিত হই। মহরম মাস যখন আসে, আহলে বায়তের জন্য, নবী ও নবীর পরিবারের জন্য এটা দুঃখের দিন, শোকের দিন, গমের দিন। নবী ও নবীর আহলে বায়ত মহরমের চাঁদ দেখলে দুঃখিত হতেন। নবী মহরমের চাঁদ দেখে ভবিষ্যবাণী করেছিলেন। হাসান ও হুসাইন ওনার কোলের ওপরে বসেছিল, উনি একবার হাসানকে চুম্বন করছেন, একবার ইমাম হোসেনকে চুম্বন করছেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসান ও হুসাইনকে আজ এত আদর কেন করছেন, এত মায়া মহব্বত বা ভালোবাসা কেন দেখাচ্ছেন, আপনার চোখে অশ্রু আসছে? তখন নবী বলেছিলেন, জিবরাইল আমিন আমাকে এসে বলে গেছে, এই আল্লাহর নবী, আপনি যে নিজের দুই নাতিকে নিয়ে এত আদর করছেন, এত মায়া মহব্বত করছেন, একদিন আপনার উম্মতের নিকৃষ্ট ব্যক্তিরা, জালিমরা আপনার এই দুই সন্তানকে শহীদ করে দেবে। একজনকে বিষ দিয়ে, একজনকে তলোয়ার মেরে শহীদ করবে। তাই নবী বলেছেন, আমাকে আমার উম্মত কতল করবে বিষ দিয়ে এবং তলোয়ার দিয়ে। তো সেখানে সাহাবেরা জিজ্ঞেস করেছিলেন, আপনাকে বিষ দেবে প্লাস কতল করবে তলোয়ার দিয়ে? নবী বলেছিলেন, হ্যাঁ, এই হাসান ও হুসাইনকে বিষ দেওয়া হবে, তলোয়ার মারা হবে। হাসান ও হুসাইন আমার থেকে, আমি হাসান ও হুসাইন থেকে। যারা হাসান ও হুসাইনকে ভালোবাসবে, আমাকে ভালোবেসেছে। যারা হাসান ও হুসাইনকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। তো যারা হাসান ও হুসাইনকে বিষ দেবে, তারা আমাকে বিষ দিয়েছে। আর যারা হাসান ও হুসাইনকে তলোয়ার মেরে হত্যা করবে, তারা আমাকে তলোয়ার মেরেছে, আমাকে হত্যা করেছে। নবী কেঁদেছিলেন, ভবিষ্যবাণী করেছিলেন। আরও অনেক কিছু এ বিষয়ে আমি এর আগেও আপনাদেরকে বলেছি। তো মহরমের দিন আসলে নবী ও নবীর পরিবার, আহলে বায়ত দুঃখিত হন, আহত হন। বিশেষ করে কারবালার ঘটনার পরে যখন মহরমের এই চাঁদ উঠত, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বা যতদিন বিবি জাইনাব বেঁচে ছিলেন, সঙ্গে সঙ্গে নিজেদের পোশাক পরিবর্তন করে নিতেন, কালো পোশাক পরিধান করতেন, বাড়িতে চারিদিকে কালো কাপড় লাগিয়ে দিতেন, ঘরের চালের উপরে কালো নিশান বা পতাকা লাগানো হতো, যে এবার আমাদের দুঃখের দিন, গমের দিন, শোকের দিন শুরু হচ্ছে। তাই আজ শিয়ারা, আহলে বায়তের অনুগামী অনুসারীরা, যেই মহরম মাস আসে, চাঁদ দেখা দেয়, তারা কালো পোশাক পরে, কালো পরিধান করে। এটা তাদের শোকাত্ম হওয়ার একটা পরিচয়। কালো পোশাক, কালো রং পুরো বিশ্বে আপনারা জানেন দুঃখের একটা সংকেত বা পরিচয়। সুতরাং আমাদেরকে মহরম মাস আসলে কালো পোশাক পরিধান করতে বলা হয়েছে। যদি কেউ কালো পোশাক না পরিধান করতে পারে, সাধারণ পোশাক পরিধান করতে পারে, কোনো অসুবিধে নেই। তবে মহরমের নতুন পোশাক পরিধান করতে মানা করা হয়েছে। আপনারা
সাদাসিধে পোশাক পরিধান করুন। কোনো বাড়িতে যদি কেউ মারা যায় তো সেই বাড়ির লোকের কি অবস্থা হয়, আমাদেরকে তেমন অবস্থায় থাকতে বলা হয়েছে। ভালো পানাহার না করে সাধারণ পানাহার করতে বলা হয়েছে। মাছ মাংস না খেয়ে সাধারণ খাদ্য খেতে বলা হয়েছে। যেমন যদি কারোর বাড়িতে মারা যায় সে কী অবস্থায় হয়, কী অবস্থায় থাকে, কেমন পানাহার হয়, এরকম একটা অনুভব করতে বলা হয়েছে। তাছাড়া মহরম মাস আসলে আমাদেরকে তাজিয়া, তাবুত, মজলিস, মাতম ইত্যাদির মাধ্যমে ব্যস্ত থাকতে বলা হয়েছে, যেগুলো কারবালা শহীদদের জন্য আমরা আজাদের রূপে করে থাকি। মনে রাখবেন, আমরা নিজের ক্ষমতা অনুযায়ী অনেকেই নিজের বাড়িতে আজাখানা সাজায়, সেখানে মজলিস মাতমের ব্যবস্থা করে। যদি কেউ নিজের বাড়িতে না করতে পারে তো যেখানে ইমাম বাড়িতে, আশুরখানায় বা বিভিন্ন আজাখানায়, মসজিদে তাজিয়া, তাবুত বা আলম সাজানো হয়, সেখানে যাবেন, শ্রদ্ধাঞ্জলি জানাবেন। আমরা সবসময় কারবালায় গিয়ে হয়তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করার ক্ষমতা রাখি না বা সক্ষম হই না, তাই আমরা এই ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার ছবি তৈরি করে, তাজিয়া যাকে বলা হয়, বা তাবুত, ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের একটি ছবি তৈরি করে আমরা সেটাকে স্মরণ করি। যেমন পবিত্র কাবা ঘরের মসজিদ নবাবির স্মরণে আমরা নিজের দেশে ঘরে মসজিদ তৈরি করে রেখেছি, সেখানে সবসময় আমাদের যাওয়া সম্ভব হয় না, কাবা ঘর হোক বা মসজিদ হোক। তাই আমরা দেশে ঘরে মসজিদ তৈরি করে সেই স্মরণে সেখানে আল্লাহর উপাসনা করি বা ইবাদত করি। তো ওইরূপ আমরা কারবালায় যেতে পারি না বলে আমরা কারবালার একটি স্মৃতি, রওজার একটি ছবি, তাজিয়া যাকে বলা হয়, আমরা তৈরি করি, বা তাবুত মানে ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের ছবি বা জরির একটা ছবি তৈরি করি। এইভাবে ওনাদেরকে আমরা স্মরণ করি। তো আমাদেরকে মহরম মাসে ওনাদের শোকে শোকাত্ত হয়ে, বিশেষ করে কারবালার শহীদদের শোকে শোকাত্ত হয়ে মজলিস, মাতম বা ওনাদের জিয়ারত করতে বলা হয়েছে। জিয়ারত নামা পড়ে, 2 রাকাত জিয়ারতের নামাজ পড়ে ওনাদের রুকে হাদিয়া করতে বলা হয়েছে। এছাড়া মহরমের মাসে আজাদের করতে গিয়ে আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো করতে বলা হয়েছে, আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি গত বছর মহরমের মজলিসে। এবারও সুযোগ পেলে সামান্য আলোচনা করব, তবে এইগুলো আপনারা ফলো করবেন। সারাংশ শুধু এতটুকু বলতে চাই যে মহরম মাস আসলে এমন একটি অনুভব যেন হয় যে আমরা শোকাত্ত, আমরা দুঃখিত, কোনো খুশির কাজ করবেন না। খুশি হয়েছিল এজিদি মুসলমানেরা, আজও তারা মহরমের চাঁদ উঠলে, এমনকি আশুরার দিনে, যেমন আপনি বললেন সাধারণ মাসে যেমন তারা বিয়ে শাদী করে, মহরম মাসেও তারা বিয়ে শাদী করে, যেখানে নবী ও নবীর আহলে বায়ত বলেছেন আমাদের দুঃখে দুঃখিত হও। নবী ও আহলে বায়তের দুঃখে যদি আমরা খুশি পালন করি, নবীর শোকে যদি আমরা আনন্দিত হই, নবী সেটাকে পছন্দ করবেন। একবার ভেবে দেখুন, উম্মত ভেবে দেখুক, যেখানে নবী জারো কাতার কাঁদেন, বিস্তারিত ঘটনা তাদের বইয়ের মধ্যেও উল্লেখ হয়েছে, অনেক রওয়ায়াত এসেছে। মহরম মাস আসলে নবী নিজের মাথার চুলকে ছড়িয়ে দেন, পোশাক কালো বা সাধারণ পোশাক পরে থাকেন, আর যেখানে মজলিস হয়, কারবালার শহীদদের শাহাদাত নামা বরণ হয়, ওনারা সেখানে গিয়ে মাসায়েবে শরিক হন, দুঃখ প্রকাশ করেন। আর যারা ওই মজলিসে আসে তাদেরকে দুয়া দেন, তাদের জন্যে আল্লাহর কাছে সেফারিশ করেন, তাদেরকে আশীর্বাদ দেন। তো যদি আল্লাহ রসুল আহলে বায়তের থেকে বরকত পেতে চান, আশীর্বাদ পেতে চান, বা নিজেদের জীবনকে, ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে চান, তো মহরমের এই 10 দিন, বিশেষ করে পুরো মহরমের পিরিয়ড, মহরম মাস 40 পর্যন্ত যদি শোকতাপ করতে পারেন, সমস্ত প্রকারের খুশির অনুষ্ঠান থেকে, খুশির জায়গা থেকে যদি দূরে থাকতে পারেন, অতি উত্তম। যদি সেটা সম্ভব না হয় তো কমস কম এই 10 দিন কোনো খুশির আসরে যাবেন না, কোনো খুশির কাজ করবেন না। নিজের বাড়ির দুঃখ, নিজের বাড়ির শোক, নবীর শোক মানে আমাদের শোক, আহলে বায়তের শোক মানে আমাদের শোক, এই মনে করে দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে, বেদনার সঙ্গে কাটানোর চেষ্টা করবেন। আপনাকে দেখে যেন অন্যরা বলে বা একটা অনুভব হয় যে এই ব্যক্তি দুঃখের মধ্যে আছে, কোনো কষ্টের মধ্যে আছে, এর জীবনে কোনো সংকটের সময় এসেছে, এ কোনো কষ্টের মধ্যে আছে, এমন একটা অনুভব করতে হবে। এটা কিন্তু খুব সারাংশ বললাম। যদি বিস্তারিত বলি 1 ঘন্টার প্রয়োজন আছে। আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমি ক্ষমা চাই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তবে সারাংশ হচ্ছে, মহরম মাস আসলে শোকতাপ করবেন, শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যে
মজলিস, মাতম বা নওয়াখানি, মারসিয়াখানি, তাজিয়া, তাবুত ইত্যাদি যেগুলো আমাদেরকে নজর নিয়াজ করতে বলা হয়েছে, এর মধ্যে ব্যস্ত থাকবেন। কোনো খুশির কাজ করবেন না, এমন কাজ করবেন না যেগুলোকে দেখে শুনে অন্যরা বলবে যে এরা মহরম পালন করছে না খুশি পালন করছে, মহরম পালন করছে না আনন্দ করছে। ঢোল বাজনা ইত্যাদি থেকে বিরত থাকবেন, যেগুলো আজাদারির অংশ না। সেইগুলোর মাধ্যমে আজাদারি করবেন যেগুলো আমাদের শোক, আমাদের দুঃখ, আমাদের গমকে প্রকাশ করে, আর আহলে বায়তের জন্য আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি বা আমাদের শ্রদ্ধাঞ্জলিকে প্রকাশ করে, সেইগুলো করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।